গাইস আসসালামু আলাইকুম। গত 3টি ভিডিওতে আমি যুক্তির সংজ্ঞা আর প্রথম 3টি নিয়ম উদাহরণ সহ এবং বুঝিয়েছিলাম এবং প্রথম 3টি নিয়ম থেকে কি কি অনুপত্তি হয় সংজ্ঞাগত সেগুলোর উদাহরণ সহ সেগুলোকে ব্যাখ্যা করে বুঝিয়েছি। তো তোমরা আগে ওই 3টি ভিডিও দেখে আসবে এবং আজকে আমি চতুর্থ নাম্বার নিয়মটা বোঝাবো যুক্তির সংজ্ঞার। তো চলো শুরু করি। চতুর্থ নিয়ম, সদর্থক সম্ভব হলে সংজ্ঞায় কখনোই নয়ার্থক ভাষা ব্যবহার করা উচিত নয়। অর্থাৎ কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে উদ্দেশ্যই হলো সেখানে সবসময় আমাদেরকে পদের অর্থকে সুস্পষ্ট করতে হবে। তো সেখানে আমরা পদের যথার্থ অর্থাৎ আবশ্যিক ও প্রয়োজনীয় গুণাবলী ব্যাখ্যা করি। তো সেখানে যদি আমরা আবশ্যিক ও প্রয়োজনীয় গুণাবলী ব্যাখ্যা করতে যাই কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে, সেখানে নয়ার্থক ভাষা ব্যবহার করা যাবে না, সদর্থক ভাষা ব্যবহার করতে হবে। এটা আমি একটু পরে ব্যাখ্যা করে দেবো। আগে আমরা চতুর্থ নিয়ম থেকে কী কী অনুপপত্তি ঘটে সংজ্ঞার সেগুলো জেনে আসবো। যুক্তির সংজ্ঞা চতুর্থ নিয়মটি অমান্য করে যদি কেউ সংজ্ঞায় সদর্থক পদের বদলে নয়ার্থক পদ ব্যবহার করে তবে তাকে নয়ার্থক সংজ্ঞা বলা হয়। যেমন কোনো পদের সংজ্ঞা দিতে গিয়ে যদি নয়ার্থক ভাষা ব্যবহার করা হয় তবে তাকে নয়ার্থক ভাষা বলে। এক্সাম্পলস, পাপ নয় পুণ্য, অন্ধকার হচ্ছে আলোর অভাব। এখানে নয় কথাটিতে দেখে বোঝা যাচ্ছে যে এটি একটি নয়ার্থক ভাষা, মানে নেতিবাচক ভাষা, নাবোধক। সো এটি হবে নয়ার্থক সংজ্ঞা। আর অন্ধকার হচ্ছে আলোর অভাবও এখানে নাবোধক ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে। সো এটি একটি নয়ার্থক সংজ্ঞা। নোট, নয়ার্থক সংজ্ঞা চেনার উপায়। সংযোজক লক্ষ্য করবে, নয়, নও, নন, অর্থাৎ নাবোধক সংযোগ থাকবে অলওয়েজ। তখন তোমরা বুঝতেই পারবে দেখে যে এটি একটা সংযোজক লক্ষ্য করবে। সংযোজক থেকে তোমরা বুঝতে পারবে যে এটি একটি নয়ার্থক সংজ্ঞা। যেমন ওখানে বললাম আমি যে পাপ নয় পুণ্য কথাটি ব্যবহৃত হয়েছে। আবার অর্থ লক্ষ্য করবে, অন্ধকার আলোর অভাব, অন্ধকার পদটিতে কী কী গুণ নেই সেগুলো উল্লেখ করা হয়েছে। কিন্তু আমরা জানি একটি পদের সংজ্ঞা দিতে গেলে কী কী পদ আছে, ওই পদের মধ্যে কী কী গুণ আছে সেই পদের আবশ্যিক ও গুরুত্বপূর্ণ গুণগুলিকে উল্লেখ করতে হয়। সংজ্ঞার উদ্দেশ্যই হচ্ছে পদের অর্থ সুস্পষ্ট ও সুনির্দিষ্ট করা, যার জন্যে পদের যথার্থ উল্লেখ করতে হয়। কিন্তু নয়ার্থক সংজ্ঞাতে পদের কী কী গুণ আছে অর্থাৎ একটি পদের যথার্থ উল্লেখ না করে ওই পদের কী কী গুণ অনুপস্থিত তাই উল্লেখ করা হয়েছে। তাই এটি যুক্তির সংজ্ঞা নিয়মে গ্রহণযোগ্য নয় এবং এতে সংজ্ঞাগত অনুপপত্তি ঘটে। এবং চতুর্থ নিয়মটি অমান্য করার ফলে এই নয়ার্থক সংজ্ঞার অনুপপত্তি ঘটে। সো আশা করি বুঝাতে পেরেছি। নেক্সট ভিডিওতে আমি পঞ্চম নিয়মের যে অনুপপত্তি ঘটে দুইটা অতি ব্যাপক আর সেগুলো বুঝিয়ে দেবো এক্সাম্পল সহ। সো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফর নেক্সট ভিডিও।